মধ্যপ্রাচ্যে আবারও দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। গাজার মাটিতে যেন থামছেই না ভয়াবহ হামলার ধারাবাহিকতা। এই সংকটের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিলেন, আমরা গাজার পুরো নিয়ন্ত্রণ নেব। গত সোমবার ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গাজার প্রতি ইঞ্চি তাদের দখলে আনবে। এরই মধ্যে গাজা জুড়ে নতুন করে জোরালো হামলা চালানো হয়েছে। একই সাথে আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকটের মুখে দীর্ঘ 2 মাস পর সীমিত আকারে গাজায় প্রবেশ করে কিছু ত্রাণবাহী ট্রাক। গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েল। এই অবরোধের ফলে উপত্যকার প্রায় 20 লক্ষ মানুষ চরম অনাহার এবং মানবিক বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দেয়, এই পরিস্থিতি চলতে থাকলে বহু মানুষ ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারাবে। অবশেষে তীব্র আন্তর্জাতিক চাপ এবং নিন্দার মুখে ইসরায়েল কিছুটা নরম হয়। গতকাল সীমিত পরিসরে গাজায় ঢুকেছে 5টি ত্রাণবাহী ট্রাক, যাতে শিশুদের খাদ্যসহ জরুরি কিছু পণ্য ছিল। জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার বলেন, এই ত্রাণ যথেষ্ট নয়, যা ঢুকেছে সেটা বিশাল এক সমুদ্রে এক ফোঁটা পানির মতো। তবে রাতের বেলায় নিরাপত্তা হুমকির কারণে এই ত্রাণ তখনও বিতরণ করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চল, বিশেষ করে খান ইউনিস শহরের আশেপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, কারণ সেখানে নজরবিহীন হামলা চালাতে চলেছে ইসরায়েল, এমন সতর্কতা দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে গত 24 ঘন্টায় তারা গাজায় 160টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের ভাষায় এসব হামলার মূল টার্গেট ছিল সন্ত্রাসী ঘাঁটি। কিন্তু বাস্তবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, সোমবার একই দিনে কমপক্ষে 91 জন নিহত হয়েছে এই হামলায়। এর মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, তীব্র লড়াই চলছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। গাজার পুরো ভূখণ্ড আমাদের দখলে আসবেই। তিনি আরও বলেন, আমরা থামব না, পিছু হটব না। আমাদের কার্যক্রম এমনভাবে চলবে যেটা কেউ থামাতে পারবে না। নেতানিয়াহুর দাবি, বিশ্ব গণমাধ্যমে অনাহারের ছবি ছড়িয়ে দিয়ে কেউ যেন ইসরায়েলের বৈধতা প্রশ্নবিদ্ধ না করে। আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইসরায়েলের চলমান কর্মকাণ্ডগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR। তাদের মতে এই ধরনের হামলা কেবল গাজার জনগণকে বিপর্যস্ত করছে না, বরং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালাও স্পষ্টভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই যুদ্ধ আর সহিংসতা যদি অব্যাহত থাকে তাহলে গাজায় দুর্ভিক্ষ, রোগ এবং সামাজিক বিপর্যয়ের একটি বড় ঢেউ আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে গাজার আকাশে শুধুই বারুদের গন্ধ, ধ্বংসের ধোঁয়া। 2 মাসের তীব্র অবরোধের পরেও খাদ্য, পানি, ওষুধ কিছুই পর্যাপ্ত নয়। আর নেতানিয়াহু যখন বলেছেন, আমরা গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেব, তখন বোঝাই যাচ্ছে এই যুদ্ধের শেষ কোথায় তা কেউ জানে না। এরকম আরও ইন্টারন্যাশনাল নিউজ পেতে সাথে থাকুন ডেইলি মিন্টের।